আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন ও দিন ইসলামের পথে চলেন, এই দোয়াই সদা সর্বদা করি। তো আজকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় ব্যক্তির জীবনী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। ওনার জীবনী থেকে একটি চমৎকার ঘটনা বলার আগে ওনার কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। ওনার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ফজিলত বর্ণনা করেছেন, যা অন্য কোনো সাহাবী, অন্য কোনো ঈমানদারদের ক্ষেত্রে হয়নি। আর উনি এত বড় সৌভাগ্য অর্জন করেছেন ইসলামের প্রতি কোরবানি করার কারণে। উনি যে পরিমাণ ত্যাগ করেছেন, কোরবানি করেছেন ইসলামের জন্য, অন্য কোনো সাহাবী তা করতে পারেনি। দানের দিক থেকে, জিহাদের দিক থেকে, আমলের দিক থেকে, সব দিক থেকে যিনি ছিলেন সবার এগিয়ে। তিনি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি আমাকে খলিল তথা বন্ধুরূপে গ্রহণ না করতেন, তাহলে আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং ঈমানদারেরা কখনো তার ব্যাপারে দ্বিমত পোষণ করেন না। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, ইসলামের জন্য এবং আমার জন্য যারা অবদান রেখেছেন, প্রত্যেকের অবদানের বদলা বা প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র সেই সৌভাগ্যবান ব্যক্তির প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং তাকে তার অবদানের প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, আমাকে দেখানো হচ্ছে আমার উম্মতের দল জান্নাতের মধ্যে যে দরজা দিয়ে প্রবেশ করছে, সে দৃশ্য আমাকে দেখানো হচ্ছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে সেই সৌভাগ্যবান সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি সৌভাগ্য হবে সেই দৃশ্য দেখার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম ওই দলের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি তুমি ছিলে। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের সামনে আলোচনা করতে গিয়ে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিদওয়ানুল আকবার দান করেছেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিদওয়ানুল আকবার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন, দিদার লাভ করবে জান্নাতীরা, কিন্তু সেই সৌভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ পাক স্পেশালভাবে, আলাদাভাবে, বিশেষভাবে সাক্ষাৎ দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তোবা ভাবছেন, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি, এত বড় মহান ব্যক্তিটা কে? যারা সাহাবায়ে কেরামদের জীবনী জানেন, যারা ইসলামের পথে চলতে চায়, যারা নবী এবং সাহাবীদেরকে যারা আইডল মনে করে, অবশ্যই তারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। জি, আমি সেই মহান ব্যক্তির কথা বলছি যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হওয়ার গৌরব অর্জন করেছেন। আমি সেই ব্যক্তির কথা বলছি যিনি ইসলামের প্রথম খলিফা। আমি সেই ব্যক্তির কথা বলছি যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমি সেই ব্যক্তির কথা বলছি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে দুশমনে ভরা ছিল, যিনি সবার এগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, আশ্বস্ত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি সেভ করেছেন, সেই মহান ব্যক্তিটি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, ওনার ফজিলত এত বেশি যে বর্ণনা করে শেষ করা যাবে না। অত্যন্ত আফসোসের সাথে, দুঃখের সাথে একটি কথা বলতে বাধ্য হচ্ছি, যেই সাহাবীর এত ফজিলত আল্লাহ স্বয়ং করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের, জাহান্নামী এবং মুরতাদ, মুনাফিক, ক্ষমতা লোভী বলে নানান রকমের অপবাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মানকে নষ্ট করার জঘন্য চেষ্টা করছে, যাদেরকে বলা হয় শিয়া। এই জন্য শিয়া মতাদর্শ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। তো চলুন এবার সেই সৌভাগ্যবান সাহাবীর, মহান সাহাবীর জীবনী থেকে যে ঘটনাটি বলার জন্য আপনাদের সামনে এসেছি, তাহলে একবার শুনে আসি। যে ঘটনাটি শুনলে আমাদের মন নরম হবে, আমাদের হৃদয় পরিষ্কার হবে আশা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরের দিন হাতে কিছু কম্বল নিয়ে, কাপড় নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। পথিমধ্যে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি কোথায় যাচ্ছেন? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজারে যাচ্ছি কম্বল বিক্রি করার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি না গতকালকে খলিফা হয়েছেন আর আজকে বাজারে যাচ্ছেন কম্বল বিক্রি করার জন্য? আপনি যদি বাজারে কম্বল বা কাপড় বিক্রি করতে যান তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমারও তো পরিবার আছে, আমারও তো সংসার আছে, আমার বিবি বাচ্চা কি না খেয়ে মরবে? আমার পরিবার কি নেই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বাইতুল মাল দায়িত্বে থাকা সাহাবী। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মদিনার মুহাজির ঈমানদারেরা সাধারণ জনগণ যে ভাতা পায় বাইতুল মাল থেকে, সমপরিমাণ ভাতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্ধারণ করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি সাধারণ ভাতা নির্ধারণ করলেন। কি আশ্চর্য! এই সাধারণ ভাতা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নির্ধারণ করতে পারতেন না? তিনি কি নিজের সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন এটা করতে হলো? কারণ তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র তারা, যার কারণে তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাধারণ মুহাজির যে ভাতা পায় সেই ভাতা দিয়ে তার কষ্টে দিন কাটছে। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, আমিরুল মুমিনিন, প্রাণের স্বামী, আমার মিষ্টি খেতে মনে চাচ্ছে, তাই বাজার থেকে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রিয়তমা, আগে তো আমি ব্যবসায়িক ছিলাম, তখন আমার জন্য সংসার চালাটা খুব সহজ ছিল, কিন্তু এখন তো আমি মদিনার রাষ্ট্রপ্রধান, এত বড় এরিয়া আমার দায়িত্বে আছে, তো আমি তোমাকে মিষ্টি খাওয়াবো কিভাবে? সংসার তো ঠিকমতো চলে না, তুমি তো জানো, আর অতিরিক্ত মিষ্টি খাওয়ার মতো বিলাসিতা করার মতো সামর্থ্য আমার নেই, এটাও তুমি ভালো করে জানো। এরকম কথা বলল। একটাবার চিন্তা করে দেখেন আমাদের মা বোন আর তাদের মধ্যে কতটা পার্থক্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তিনি কোনো রকম প্রতিক্রিয়া করলেন না, দুর্ব্যবহার করা তো দূরের কথা, মনটা খারাপ পর্যন্ত করলেন না। অথচ আমাদের সমাজে অহরহ এরকম ঘটনা ঘটছে, স্বামী জামা কাপড় কিনে দিতে পারে না, গহনা কিনে দিতে পারে না, মোবাইল টেলিভিশন কিনে দিতে পারে না বলে স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এমনকি সংসার পর্যন্ত ভেঙে গেছে, এরকমও ঘটনা আমাদের সমাজে ঘটে। যার কারণে সাহাবা ইকরামদের ঘরের মধ্যে এসি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, অত্যাধুনিক আসবাবপত্র ফার্নিচার ছিল না, কিন্তু তাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত, বরকত, সকিনা, করুণা, ভালোবাসা দিয়ে ঢাকা ছিল। আর আমাদের সমাজে কাপড় চোপড়ের অভাব নেই, খাবারের অভাব নেই, তারপরও আমাদের ঘরে অশান্তির অভাব নেই। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি যখন বিষয়টা বুঝতে পেরেছেন, তখন তিনি বাইতুল মাল থেকে যে ভাতা ওনাদের জন্য আসতো সেখান থেকে একটু একটু করে উনি জমা করতেন। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা, চাচিরা, বোনেরা প্রতিদিনের বাজার থেকে চাল, ডাল, তেল একটু একটু করে জমা করত। কোনোদিন যদি বাজার করা সম্ভব না হতো তাহলে তারা এই জমানো চাল ডাল দিয়ে তারা সেই দিনটাকে সারিয়ে নিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মিষ্টি খাওয়ার জন্য যতটুকু টাকার দরকার সেই জমানো টাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাস পর দিলেন, দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, এই যে নেন, বাজারে আপনি গিয়ে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, প্রিয়তমা, তুমি এই টাকা পেলে কোথায়? এই অর্থ কোথায় পেলে? তখন স্ত্রী বলতেছে, আমরা যে বাইতুল মাল থেকে যে ভাতা পেতাম সেখান থেকে একটু একটু করে আমি জমা করেছি, আমার মিষ্টি খাওয়ার খুবই স্বাদ লেগেছে, তাই আপনি বাজার থেকে মিষ্টি নিয়ে আসুন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় বাইতুল মাল থেকে আমাদেরকে বেশি দেওয়া হয়েছে, আমরা বেশি নিয়েছি এতদিন, যেটা আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকাগুলো বাইতুল মালের দায়িত্বে থাকা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমা দিয়ে বললেন, আগামী মাস থেকে এতটুকু মাল আমাদেরকে কম করে দেওয়া হোক। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি পারতেন না
ওনার স্ত্রীর চাহিদা পূরণ করতে। উনি তো দেশের প্রেসিডেন্ট। অথচ আমাদের সমাজে এমন কতগুলো নেতা আছে, পার্টি নেতা আছে, যারা সামান্য ওয়ার্ডের নেতা হলে তাদের চলাফেরা দেখলে মনে হয় আলাদিনের চেরাগ পেয়েছে, 7 রাজার ধন পেয়েছে তারা। অথচ মদিনার রাষ্ট্রপ্রধান, যে কিনা তার স্ত্রীর সামান্য মিষ্টি খাওয়ার স্বাদও পূরণ করতে পারছে না। কারণ তাদের ভাবনা, তাদের চিন্তা হলো, আমি যদি আমার স্ত্রীর মিষ্টি খাওয়ার চাহিদা পূরণ করি, আর মদিনার রাষ্ট্রের মধ্যে যতগুলো গরিব দুঃখী অসহায় যারা আছে তারা যদি না খেয়ে থাকে, তারা যদি কষ্ট করে দিন রাত কাটে, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি অভিযোগ করে যে তুমি তোমার স্ত্রীর চাহিদা পূরণ করেছো, তাদের চাহিদা পূরণ করতে পারোনি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা, এই বোধ শক্তি যদি আজকে বর্তমান দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা নেত্রীদের থাকতো, তাহলে সমাজের মানুষ এত কষ্ট, এত দুঃখে থাকতো না। আপনারা কি বলেন? প্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায়, যখন তিনি বিছানায় শুয়ে আছেন, হয়তো বেশি দিন আর বাঁচবেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি যখন ইন্তেকাল করব তখন আমি মদিনার রাষ্ট্রপ্রধান না, আমার পরবর্তীতে যিনি খলিফা হবেন তাকে খলিফা থাকা অবস্থায় রাষ্ট্রের পক্ষ থেকে যে সুযোগ আমি পেতাম, যে বস্তুগুলো, যে জিনিসগুলো আমার কাছে ছিল, আছে, এগুলো পরবর্তী খলিফাকে তোমরা দিয়ে দিবা। ইন্তেকালের পর দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপক্ষ থেকে একটি উট, একটি কৃতদাস এবং একটি পেয়ালা শুধুমাত্র তার কাছে ছিল, যেটা পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার ভাবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে যে ফজিলতগুলো বর্ণনা করছেন, কেন তিনি এত সৌভাগ্যবান ছিলেন, তিনি কেন এত দামি ছিলেন, কেন এত মোবারক ছিলেন, তার কোরবানি, তার যে ত্যাগ ইসলামের প্রতি, যার কারণেই তো তার বংশের দিক থেকে উচ্চ ডিগ্রির জন্য, উচ্চতার জন্য, সৌন্দর্যের জন্য এই যোগ্যতা তিনি অর্জন করেননি। তিনি যোগ্যতা অর্জন করেছেন ইসলামের প্রতি কুরবানি করার জন্য। অতএব আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করব, অবশ্যই ওনাকে আমরা ফলো করব। প্রিয় দর্শক, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, হিটলার, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, মোস্তফা কামাল পাশা, আতাতুর্ক, চেঙ্গিস খান, মহাত্মা গান্ধী ইত্যাদি ইত্যাদি, এদের মতো রাষ্ট্রপ্রধানের জীবনের দিকে না তাকিয়ে আমরা যদি সমাজ এবং রাষ্ট্রে সুখ, শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যে মহান খলিফা যারা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই সমাজের সুখ, শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন যুগ যুগ ধরে, 1000 বছর ধরে মুমিনের হৃদয়ে জায়গা করে নিয়েছে, ঠিক তেমনইভাবে আপনারাও যদি তাদের মতো ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে পারেন, কায়েম করতে পারেন, তাহলে ইহকালে এবং পরকালে আবু বকর, ওমর, ওসমানের মতো আপনিও সম্মানিত হবেন। তো প্রিয় দর্শক, আপনাদের এই ঘটনা শোনার পর কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য অসংখ্য সাহাবী যাদের জীবনী আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে ইসলামের পথে চলতে উদ্বুদ্ধ করে, এরকম কার কার জীবনী আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানালে আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ জাগ্রত যুব কাফেলা ফলো করবেন এবং ইমান আলী টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।